আমিও বানিয়ে নিলাম ভাইরাল সেই লাড্ডু। তবে হ্যাঁ, এটা শুধু লাড্ডু নয়, আমি কিন্তু স্বর্ণ দিয়ে বাঁধানো লাড্ডু বানিয়েছি। স্বর্ণের জিলাপির দিন শেষ, ভাইরাল লাড্ডুর বাংলাদেশ। আজকে আমি সেটাই দেখাবো। চলুন দেখে নিব আমি কী উপকরণ দিয়ে বানিয়েছি। প্রথমে এখানে আমি বুটের ডাল ৩ থেকে ৪ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, 1/2 কেজি। আমি কিন্তু 250 গ্রামের মতো করেছি, পুরোটাই করিনি। তারপর খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি এবং খুব মিহি করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। আপনারা কিন্তু যারা প্রথম করছেন একটু কম করেই নিবেন, যদি ভালো হয় তাহলে আবার করে নিবেন। তারপর আমি এখানে প্যানে ঘি দিয়ে দিলাম 2 চামচের মতো। ঘিটা দিয়ে আমি আমার পুরোটা ব্লেন্ড করে রাখা বুটের ডাল এখানে দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে এটাকে আমি ভেজে নিব। এভাবে দেওয়ার পর আমি খুব ভালো করে সাইড দিয়ে এভাবে একটু স্প্রেড করে দিচ্ছি, যাতে খুব ভালো করে এটা একটু মুচমুচে টাইপের হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু ছোটো ছোটো বড়া করেও এটাতে ভেজে নিতে পারেন, মানে পাকুড়ার টাইপের। আমি এভাবেই ভেজে নিয়েছি, আর এখানে ঘিটা একটু বেশি দিলে খুব ভালো লাগে খেতে। তারপর এক সাইড হয়ে যাওয়ার পর আমি অপর পাশটা এভাবে উল্টে দিব এবং একদম ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত এটাকে আমি সময় নিয়ে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু এই কাজটা দুবারও করে নিতে পারেন। আমি যেহেতু খুব তাড়াহুড়ায় করছি, মানে আমার হাতে সময় নেই, দুপুরবেলা করেছিলাম। তার জন্য আমি একবারই দিয়ে দিয়েছি। তারপর এরকম জোড়া করে একদম ড্রাই করে ভেজে নিব। একটু ড্রাই করে ভেজে নিতে হবে ব্রাউন কালার করে। তারপর একটু ঠান্ডা করে আমি আবারও এটাকে ব্লেন্ডারে জারে গুঁড়ো করে নিব, যাতে একদম গুঁড়ো হয়ে যায়। তারপর চুলাতে আমি প্যানে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি, মানে 1 কাপের মতো। তারপর এখানে আমি 1.5 কাপ চিনি দিয়ে দিব। 1.5 কাপ চিনি দেওয়ার পর এটাতে আবার আমি এলাচ দিয়েছি ৩ টা, যাতে স্মেল আসে ভালো, তার জন্য। তারপর নেড়ে দিয়ে আমি এখানে ঘি দিয়ে দিব। ঘিটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। তার কারণ হচ্ছে লাড্ডুতে যত ঘি দেওয়া হয় তার স্বাদটা কিন্তু ততই বেড়ে যায়, আমার কাছে মনে হয়। তারপর এটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমার গুঁড়ো করে রাখা যে বুটের ডালের যেটাই বলুন, এটা আমি এখানে মিশিয়ে দিব এবং খুব ভালো করে আমার যে চিনির পানিটার সাথে একদম মিক্স করে দিব। খুব ভালো করে এটা কিন্তু চুলার হিটটা একদম লোতে দিয়ে খুব ভালো করে আমি পানিটার সাথে একদম মিক্স করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে বলে রাখি, আপনারা কিন্তু এই পর্যায়ে টেস্ট করে নিবেন যে আপনাদের চিনির মিষ্টিটা ঠিক আছে কিনা। এটাতে কিন্তু একটু কড়া মিষ্টি হলে ভালো লাগে। যদি মনে হয় এই পর্যায়ে একটু কম লাগছে, তাহলে কিন্তু আবারও চিনি এড করে দিতে পারেন। আমারটা ঠিক ছিল, তার জন্য আমি আর দিইনি। তারপর খুব ভালো করে এটাকে আমি এরকম মিশিয়ে একদম ঘন করে নিয়েছি। আর গরম গরম থাকতে কিন্তু এটা লাড্ডুর শেপ দিয়ে নিতে হবে। আমি চুলা থেকে নামিয়ে হাতে একটু ঘি মেখে আমি একদম লাড্ডুর শেপ দিয়ে দিচ্ছি এবং সবগুলো লাড্ডুই আমি এভাবেই বানিয়ে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু খুবই ইজি, আপনারা কিন্তু চাইলে ট্রাই করতে পারেন, ভালোই খেতে। তারপর আমি সবগুলোতেই একদম লাড্ডুর সাইজ করে বানিয়ে নিচ্ছি সবগুলো একসাথে। আপনাদের যদি আমার রেসিপিগুলো দেখতে ভালো লাগে, তাহলে কিন্তু আমার রেসিপিগুলো শেয়ার করে দিতে পারেন আপনাদের ফেসবুক প্রোফাইলে অথবা বিভিন্ন গ্রুপে। আর লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু, কেমন লেগেছে আমার আজকের রেসিপিটা। তারপর আমার সবগুলো লাড্ডুই বানানো হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপর আমি কিছু গোল্ডেন এডিবল লিপ দিয়ে এটাকে আমি খুব ভালো করে ডেকোরেশন করে নিচ্ছি। এগুলো কিন্তু খাওয়া যায়, এগুলো কে ইউজ করে। আর তৈরি হয়ে গেল আমার স্বর্ণের লাড্ডু। আপনারা কিন্তু ট্রাই করতে ভুলবেন না।